আছেন, তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছে। এবং আপনি কয়টা নিয়ে আসছেন? 10টা। এখানে সর্বদিক দিয়ে বৃষ্টির ব্যবস্থা বলেন আর আমাদের পরিবেশের ব্যাপারটা বলেন, অনেক ছাগলের আমদানি ছিল এই হাট। যে তারা একটা ব্যাপার বললো যে নামুজা হাটে এসে আমরা নিশ্চিন্ত, থাকা খাওয়া, বিশেষ করে খাওয়ার কথা যদি বলি, এলাকাবাসী মিলে আমরা একটু হাটটা নিয়েছি। আমরা চেষ্টা করছি এই হাটটাকে অনেক উন্নত করার। সর্ববিশেষ ভালো, সব দিক দিয়েই সুবিধাটা করে হাঁটি ভাই। গরু আমদানি এবং ক্রয় করবে আমাদের হাটে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানেও দর কষাকষি হচ্ছে। আজকে সাপ কত আপনাদের নামুজা হাটের? 500 টাকা ভাই। 500 টাকা। আর ছাগলের তিনটা কত? 65। জানলাম যে তহিদুর রহমান তহিদ ভাই তিনি নিজেই ইজারাদার এই হাটের। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা ইউনিয়নের নামুজা ঐতিহাসিক পুরাতন গুয়াহাটি থেকে আপনাদের স্বাগত জানাই। এটা হলো নামুজা পিরোপ রোডের পাশে অবস্থিত এই হাট। অনেক স্টুডেন্টরা, এটাই হলো হাট। তো চলুন দেখি কেমন কি থাকছে আমাদের এই হাটে। যদি হঠাৎ যদি বৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগ, আমাদের এখানে অনেক আটচালা আছে, ছাউনির ব্যবস্থা করা আছে, শেল্টার দেওয়া আছে যাকে বলে। ছাগল ভিজবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ শিবলু ভাই, কাজল। হচ্ছে আমাদের একবার প্রিয় বড় ভাই, তিনি সদর থানা এবং আমরা জানলাম যে তহিদুর রহমান তহিদ ভাই তিনি নিজেই ইজারাদার এই হাটের। এই নামটা 2014-1232 সনের এবং বড় পরিসরে একটা আয়োজনও ছিল দেখলাম। লাগে নামুজা হাটে এসে বেচা কেনা থাকা খাওয়ার সব রকম সুব্যবস্থা আছে। প্রচুর আমদানি ছিল নামুজা ঐতিহ্যবাহী গুয়াহাটি। কেনা বেচাও চলছে। এটা হলো নামুজা হাট ও বাজার। এখানে যারা মুহুরি তারা আসলে যে সাপ লেখা হয় সেটি করছেন। এখানে এক ছোট ভাই, গরু সাপ কত ভাইয়া? 500 টাকা। বড় হাট এটা, আপনারা জানেন পুরাতন গুয়াহাটি। এখানেও দর কষাকষি হচ্ছে। যারা মুহুর 65, 3 ভীষণ 60, 65 না? আপনি কোথা থেকে আসছেন? পালিকান্দা, মানে আজিজুল ভাই, আয়ব ভাই ওই এরিয়া থেকে। ধন্যবাদ। প্রচুর আমদানি ছিল, অর্থাৎ এটা হলো এই পাশে বাছুর গরু যেগুলো চলছে। ঐতিহ্যবাহী নামুজা পুরাতন হাটবার প্রতি সোমবার ও শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা শহর উপজেলা থেকে এই হাটে ক্রেতা এবং বিক্রেতার আগমন ঘটে। অনেক পুরাতন একটি হাট, যে কারণে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আগ্রহ বেশি থাকায় এই হাটটি এখনও জমজমাট রয়েছে। আমাদের বগুড়ার মতো অন্যতম ধাপের হাট এবং নামুজা হাটটি আপনারা জানেন সেই তাদের অবস্থান ধরে রেখেছে। নতুন একটি হাট, এবং আপনারা জানেন ঈদুল আজহার সামনে। পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের গোকুল ইউনিয়নের সংগ্রামী এবং বিপ্লবী সভাপতি জনাব ফেরদৌস আলম পিলু ভাই
আমরা স্বাগত জানাই। আপনার দৃষ্টিকোণ থেকে নামুজা ঐতিহ্যবাহী একটি পুরাতন গুয়াহাটি কেমন মনে করছেন এই ঈদকে সামনে রেখে? খুব সুন্দর। এখন পর্যন্ত আমরা তো দেখছি এর মধ্যে কিছু বিশৃঙ্খলা ছিল রাস্তাঘাটে। এখন পর্যন্ত আমাদের যে পরিবেশ খুব সুন্দর, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, হাট কমিটির নেতৃবৃন্দ যারা আছে তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং খুব বিশৃঙ্খলা হওয়ার সুযোগ এখানে নেই। বৈষম্যমুক্ত ব্যবসায়ীরা আসছে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি এবং সেই সহযোগিতায় একটা স্থানীয় ইজারদার যারা রয়েছে তারা সহ একটা স্থানীয় সবাই খুব সুন্দরভাবে সহযোগিতা করছে এবং যারা ক্রেতা এবং বিক্রেতা ওই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে আমরা মনে করছি। মৌরি যারা তারা সাফ করছেন, কি বেচা কেনা হচ্ছে? কোথা থেকে আসছিলেন আপনারা? হুকমপুর। আপনারা বিক্রেতাকে, আপনি বিক্রেতা, ক্রেতাকে? আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছিলেন? বাড়ি কোথায় আপনার বাড়ি? উত্তরপাড়া। কত দিয়ে কিনলেন, বিক্রি করলেন? ও কিনে নিলেন, আপনি ক্রেতা? এখানে আসলে সাপ লেখা হচ্ছে। ভাই ভালো আছেন? সাপ কত করে? 500 টাকা। বিক্রেতা, আপনি কোথা থেকে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? বিক্রি হয়েছে? এ পর্যায়ে আমরা তহিদুর রহমান তহিদ ভাই, তিনি মূলত ইজারাদার, খুব ভালো মনের মানুষ, খেলাধুলা সহ তরুণ এবং যুবকদের পাশে থাকেন। আমরা সরেজমিনে তার কাছ থেকেও দেখেছি। ভাই আসসালামু আলাইকুম। নামুজা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি পুরাতন হাট, যার ইতিহাস বা ঐতিহ্য বর্ণনা করে শেষ করার মতো নয়। আপনার দৃষ্টিকোণ থেকে, আপনাদের পক্ষ থেকে কি সেবা দেওয়া হচ্ছে বা আসন্ন ঈদুল আজহার যে কুরবানির হাট সম্পর্কেও কিছু বলবেন কিনা? নামুজা একটা ঐতিহাসিক হাট, যেখানে আমাদের দাদারা অনেক পরিশ্রম করে গড়ে তুলেছিল। আর হাটের এত সুন্দর পরিবেশ, আর এত পরিমাণ জায়গা, আর এত পুরাতন গাছ, এখানে সর্বদিক দিয়ে বৃষ্টির ব্যবস্থা বলেন আর আমাদের পরিবেশের ব্যাপারটা বলেন, সর্বদিকটা হাটটা অনেক সুন্দর একটা পরিবেশ। যে জায়গায় দেশনায়ক তারেক রহমান 2004 সালে অনেক সুন্দর এই হাটের সংস্কার কাজ করেছেন। দেখবেন, আপনার লক্ষ্য দেবেন চতুর্পাশে দেখবেন যে আপনার পিচে দিয়ে, আপনার গাঁথনি দিয়ে সাউন্ডিং করা রয়েছে। সেখানে মাছের বাজার, কাঁচা বাজার, সবজি বাজার, আপনার মাংস ভর্তি ইত্যাদি ইত্যাদি অনেক উন্নয়নমূলক কাঠামো হয়েছে। মাঝখানে আমাদের অযোগ্য ছিল, আমরা এলাকাবাসী মিলে আমরা একটু হাটটা নিয়েছি। আমরা চেষ্টা করছি এই হাটটাকে অনেক উন্নত করার এবং এখানে যারা ক্রেতা বা বিক্রেতা আছেন তাদের প্রতি সুদৃষ্টিটা রক্ষিত, তারা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, কোনো টাকা দাম নষ্ট না হয়। এখানে সর্বদিক দিয়ে আমরা চেপতে থাকি। আর দূর দূরান্ত থেকে যেগুলো ব্যাপারে এখানে আসছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলছি, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা খাওয়া দাওয়া করতেছেন কিনা, বা থাকার কোনো সমস্যা হচ্ছে কিনা, না হলে আমরা আপনাদের পাশে আছি। এই ধরনের অনেক কিছু কথাবার্তা আমরা বলছি। আপনারা সবাই আসবেন। বগুড়া সদরের মধ্যে সবচেয়ে বড় হাট নামুজা হাট, আপনারা আসবেন, এখানে সর্বদিক থেকে সুবিধা পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত পেলাম নামুজা হাটের কমিটির পক্ষ থেকে SM শাহিন ভাই এবং মঈনুল ইসলাম। ধন্যবাদ। আসলে আমার হাটটি অনেক পুরাতন। আমাদের হাটের সবচাইতে যে সুবিধাগুলো, এখানে ব্যাংকের সুবিধা, যাতায়াতের সুবিধা এবং হাটটির সুন্দর পরিবেশে আমাদের পরিচালিত এবং আমাদের এলাকার সার্বিক সহযোগিতায় আমাদের হাট সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং হবে। আমি অনুরোধ করবো আপনারা ক্রেতা এবং বিক্রেতা, আপনারা অবশ্যই আমাদের এই নামুজা হাটে এসে গরু আমদানি করবেন এবং ক্রয় করবেন। আমাদের হাটের সার্বিক যে সহযোগিতা আমরা সেটা করবো। সবাইকে ধন্যবাদ। মঈনুর ভাই কি বলবেন? নামুজা হাটে সবাই গরু বিক্রি করবেন, কেনাবেচা করবেন। নামুজার সব ধরনের সুবিধা আছে। নামুজা হাটের পরিবেশ অনেক সুবিধা। ধন্যবাদ। আমরা উপস্থিত পেলাম আমাদের নামুজা ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের আব্দুল হান্নান ভাই। আসসালামু আলাইকুম। নামুজা হাট সম্পর্কে কি বলবেন সংক্ষিপ্ত? নামুজা হাট আমাদের ঐতিহ্যবাহী হাট, পুরাতন হাট। এখানে আমাদের এখানে হাট করতে গেলে আপনার পুরাতন গাছ গাছালি আছে। হাটের এখানে মানে লোকজন বাইরে
দেখতে পাবেন ধরনের পরিবেশ আছে এবং আশেপাশে আপনারা মহাস্থান ঘোরাও আশপাশে যেগুলো হাট আছে আমাদের হাটের এই গরুর সাপ অল্প 500 টাকা আমরা দাম করেছি, আগেও তাই ছিল। আমরা হাট নেওয়ার পর থেকেই সাপের দাম বৃদ্ধি করি নাই এবং ব্যবসায়ীদের পরামর্শ এবং এলাকার সহযোগিতা পরামর্শ আমরা হাট করেছি এবং হাট সুন্দরভাবে চলছে ইনশাআল্লাহ। রাসেল মামুন ভাইকে পেলাম। ভাই আসসালামু আলাইকুম, আপনার পক্ষ থেকে নামুজা হাট সম্পর্কে কি বলবেন? নামুজা হাট অনেক পুরাতন একটি হাট। এই হাটে আমরা গল্প শুনেছি যে আমাদের দাদারা তারা এই হাটে ব্যবসা করত। বিভিন্নভাবে নামুজা হাটে বিশেষ করে এখানে দূরের যে কোনো ব্যাপারী আছে তারা সবসময় তাদের প্রশ্ন আছে কীভাবে আরও করা যায়, হাটকে আরও উন্নত করা যায়, সেদিকে তারা ভালো দৃষ্টি রাখছে। এটি আসলে ধন্যবাদ রাসেল মামুন ভাই, খুব সুন্দর কথা বলেছেন। আমাদের হাটটি সহযোগিতা করা দরকার। আমরা সবাই আমাদের এখানে সকল কিছু আর হাট বিশৃঙ্খলা মনে হয়ে এগুলো এই মধ্যে আমাদের আমরা চেষ্টা করছি। ছাগলের ছাপ আজকে নামুজা হাটে কত? 200 টাকা, 200 টাকা হাটে 500-700, এখানে নামুজা হাটে 200 টাকা। এবং ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার ক্ষেত্রে কেমন কি অবস্থা? এই হাটে আসে ছাগল বিক্রি করতে চান তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। অনেক ছাগলের আমদানি ছিল। এই হাটে এসে কেমন লাগে ভাই? আপনি কয়টা খাসি নিয়ে যাচ্ছেন? 8টা। প্রতি হাটে আসেন, কেমন লাগে? থাকা খাওয়ার কেমন সুবিধে? মানে নিশ্চিন্ত থাকা যায় হাটে এসে, এটাই চাই। ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধা হলো তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে হাটে এসে কেনা বেচা করা, এটাই কিন্তু চাই। ধন্যবাদ। সেই ক্ষেত্রে নামুজা হাট ইজারাদার যে কমিটি অত্যন্ত ভালো এবং শক্তিশালী একটি কমিটি বলবো। ধন্যবাদ। নামুজা হাটে আরও ভালো সুবিধা হলো আরামসে বসে একসাথে চা খাওয়া যায়। হ্যাঁ, শাহিন ভাইকেও পেলাম। শাহিন ভাইও মজার বসে আসেন এবং চা খান। সেটাই আমরা দেখেছি এখানে এই জায়গায় এসে, এখানে চা খাওয়া দাওয়া হয়, খুব ভালো। মজার ফলে চা খাচ্ছে। কত হলো এটা বিক্রি হয়েছে? কততে নিলেন? 55,000। কোথা থেকে আসছিলেন? কেমন লাগে নামুজা হাটে এসে? এই হলো নামুজা পুরাতন হাট, যেখানে আপনারা পাবেন, অর্থাৎ হোটেলও রয়েছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। এখানে কি বট ভাজিতে ভাত খেতে পারবেন, গরুর মাংস, এটা লাল না কালো ভুনা, সেটাও ভাত খেতে পারবেন। এটার প্রাইস কত? 120। আর 1 প্লেট ভাত। এটা হলো বট ভাজি, এটা হলো লাল ভুনা, সাদা ভাত। একবারে হাটের পাশেই সাথেই অবস্থিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা হাটে আসুন নিশ্চিন্তে নির্বিঘ্নে নামুজা ঐতিহাসিক পুরাতন গুয়াহাটিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ এবং দেশের বাইরে সকল সম্মানিত ভিউয়ার্স এবং প্রবাসী ভাইদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।